সমীশের আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে অ্যাকচুয়ালি গ্রুপ সির উপর একটা ভিডিও নিয়ে আসলাম। গ্রুপ ডির উপর কন্টিনিউয়াস ভিডিও তো আসছেই, সঙ্গে এটা নিয়ে প্রচণ্ড কনফিউশন আছে। সুতরাং আই এম ট্রাইং টু ক্লিয়ার দ্যাট, যে অফার লেটার কি হচ্ছে, অফার লেটার কখন আসবে আমার, এই প্রশ্নটা হিউজ পরিমাণে ইভেন আমাদের গ্রুপ ডির যে ভিডিওগুলো আছে সেখানেও প্রশ্ন করা হচ্ছে। সুতরাং উই থট দ্যাট উই শুড কাম আপ উইথ এ video so that you will understand all types of possibilities when you should get the call and all. Okay, তো শুরু করি ভিডিওটা। আর এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন ইউটিউব চ্যানেলকে অথবা ফেসবুক পেজকে যদি ফলো করে না থাকেন, প্লিজ ডু ইট, ইট মোটিভেটস আস অ্যালট। আর প্লিজ ভিডিওটা যখন দেখছেন কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, যাতে করে আমরা বুঝতে পারি আমরা ঠিক পথে আছি কিনা। আর প্লাস কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও লাগবে, কি ধরনের জিনিস করলে মানে ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য আরও ভালো হবে, সেই জিনিসটাও জানাবেন। সুতরাং শুরু করা যাক। খুব কুইকলি যাব, কিন্তু সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। সবচেয়ে প্রথমে একটা কথা বলে দিই যে অ্যালোকেশনের প্রসেস শুরু হয়ে গেছে, যে কোন ডিপার্টমেন্টে কোন ক্যান্ডিডেটকে দেওয়া হবে সেই অ্যালোকেশন প্রসেসটা কমপ্লিটলি শুরু হয়ে গেছে। আর এটার জন্য কল আসা শুরু হয়ে গেছে। তো এটা গেল একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কিন্তু এর অর্থ এই নয় যে সবাইকে কল করে নেওয়া হয়েছে অথবা সবাইকে ইনফরমেশন পাঠানো হয়েছে। সুতরাং একদম টেনশন নেবেন না, এটার জন্য ওয়েট করুন। আরেকটা হচ্ছে, অনেকে কি করছে, অফিসে গিয়েও জিজ্ঞেস করছেন, ওনাদেরকেও কিন্তু উত্তর দেওয়া হচ্ছে। আপনি আপনার অ্যাডমিট কার্ডটা নিয়ে যান, সেখানে আপনার মানে রেজিস্ট্রেশন নাম্বার বা এগুলো সব বলে দিলে ওনারা একটু দেখে বলে দেন। শুধু তাই নয়, ইভেন অনেকে মেইল করেছে, মেইলেরও কিন্তু জবাব আসছে যে আপনার এই ডিপার্টমেন্টে অ্যালোকেশন হয়েছে। সো দে আর গিভিং এ গুড সাপোর্ট। ইটস নট ইজি টু গিভ দিস মাচ সাপোর্ট টু এভরি ওয়ান, কিন্তু তারপরে ওনারা কিন্তু করছেন জিনিসটা। এরপরে আবার একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখন কি ওইখানে কি অফার লেটার পাওয়া যাবে? না 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 না, একটা জিনিস মনে রাখতে হবে, JRBT মাল্টিপল ডিপার্টমেন্টসের জন্য ওনারা এক্সামিনেশনটা নিয়েছেন। সুতরাং ওখান থেকে কিন্তু অফার লেটার পাওয়ার কিছু নেই, ঠিক আছে? আপনাকে ওয়েট করতে হবে। আর আপনাকে শুধু ওনারা এটা বলতে পারবেন যে আপনার এলোকেশনটা এই জায়গার থেকে হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, সেখান থেকে কিন্তু কোনো অফার লেটার পাওয়া যাবে না। এখন কিছু সিনারিও বলছে, কারোর কল অলরেডি চলে এসছে, আচ্ছা খাসা লোকের কল চলে এসছে। এই ডাজন্ট মিন বেশিরভাগের আসেনি কিন্তু, ঠিক আছে? টেনশন নেবেন না। কাউকে অলরেডি অ্যাড্রেস কনফার্ম করেছে, কিছু লোককে কল করে আপনার অ্যাড্রেস কি, এটা আপনার অ্যাড্রেস কিনা সেই জিনিস কনফার্ম করছে। কাউকে আবার বলে দিয়েছে যে আপনি এই তারিখে আসুন এখানে, ঠিক আছে? আবার কাউকে বলছে যে আপনি ডকুমেন্টগুলো নিয়ে আসুন, আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বুঝতে পারছেন? তো বিভিন্ন ধরনের কেসেস হচ্ছে, কারণ ডিফারেন্ট ডিপার্টমেন্ট সবার আলাদা আলাদা ধরনের কিন্তু হতে পারে। তো কার সঙ্গে কি হবে, ডিফারেন্ট হবে জিনিসটা, ঠিক আছে? আবার কাউকে ইভেন মানে বলে দিচ্ছে যে মোবাইলটা কিন্তু সঙ্গে রাখবেন, মানে বলে দিচ্ছে আবার কল করবো বলে দিচ্ছে আপনি মোবাইলটা সঙ্গে রাখবেন, এমনও কথা বলছে কিছু ডিপার্টমেন্ট থেকে। তাহলে একটা রিকোয়েস্ট থাকবে যে মোবাইলটা কিন্তু সঙ্গে রাখবেন, ইভেন ইমেল আইডিটা চেক করবেন। এবার অনেকের হতে পারে যে ইমেল আইডিটা হারিয়ে ফেলেছেন বা এই ধরনের কিছু একটা হতে পারে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব কমসে কম JRBTতে গিয়ে আপনার অ্যালোকেশনটা জেনে নিন, যাতে করে কিছুদিন পরে গিয়ে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে গিয়ে কমসে কম কথা তো বলতে পারবেন। সাধারণত কলেই সব কিছু হবে, এটাই যতটুকু আজ পর্যন্ত বোঝা যাচ্ছে। তারপরও ইমেলকেও ইগনোর করাটা ঠিক হবে না, কারণ জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ, অফকোর্স, ঠিক আছে? এরপর হচ্ছে ইনকাম সার্টিফিকেট নিয়ে কিন্তু জেনে নিন। ইনকাম সার্টিফিকেট বের করা একদম ইজি ব্যাপার, ঠিক আছে? তো ইনকাম সার্টিফিকেট সম্বন্ধে আপনি একটু জেনে নিন যে ইনকাম সার্টিফিকেট কোথা থেকে বের করবেন। একদম ইজি প্রসেস, এটাকে নিয়ে বিলকুল কঠিনভাবে দেখবেন না। সিম্পলভাবে গিয়ে আপনি শুধু একটা ছোট্ট ফি জমা দিয়ে আপনি সেখানে অ্যাপ্লাই করতে হবে। এর আগে একটা এফিডেভিট বাগেরা লাগবে, সেই এফিডেভিট জমা দিয়ে প্লাস ওই অ্যাপ্লিকেশনের ফি একটা ছোট্ট অ্যামাউন্ট হতে পারে, সেটা জমা দিলে আপনি কয়েকটা দিন পরে ঠিক আপনার পেয়ে যাবেন, ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও কিছু ডিপার্টমেন্ট চাইছে, তো সেটাও কোনো কঠিন ব্যাপার নয়। তো এখানে প্রশ্ন আসতে পারে কি আমার জয়নিংয়ের আগেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে হবে? তো মোস্ট অফ দ্য কেসেস ইয়েস, আগে দিয়ে মানে ওনারা বলতে পারেন যে হ্যাঁ আমাদের আগেই লাগবে। আবার কিছু ক্ষেত্রে এমনও হতে পারে যে না কিছুদিন পরে দিলেও হবে। তো এটা পুরো ডিপেন্ড করে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট। তবু আমি বলবো যে এটার প্রসেসটাও জেনে নিন, ইভেন পুলিশ স্টেশনে গিয়ে একটু কথা বলে নিন। আবার সব
সব ডিপার্টমেন্ট চাইবে তা নাও হতে পারে, কিন্তু জেনে নেওয়াটা বেটার। এইটাও একটা সিম্পল প্রসেস। আপনার নিয়ার বাই যে থানা আছে সেখানে কথা বললেই কিন্তু ওনারা প্রসেসটা বলে দেবে, একটা অ্যাপ্লিকেশন দেবেন। এরপর যদি একটা ফি থাকে, আই ডোন্ট নো এখন ফি আছে কি না, তো যদি একটা ফি থাকে ফি দিয়ে দেবেন, বাস আপনার জন্য সেটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখন কিছু ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোন কোন ডিপার্টমেন্টগুলোতে অ্যালোকেশনের এখনো পর্যন্ত আমাদের কাছে খবর আছে। এখন সব ডিপার্টমেন্টের আমাদের কাছে খবর আছে এমন নয়, কারণ আমাদের স্টুডেন্টরা যা জানিয়েছে সেখান থেকে আমরা এই পয়েন্টগুলো বলছি, এগুলো কোনো আমাদের বলা কোনো কথা নয়। ঠিক আছে, এখানে কোনো ইনফরমেশন ইভেন যে ডেট বাগেরা বলছে একটু 19 থেকে 20 হতে পারে, কারণ সব স্টুডেন্ট থেকে নেওয়া আমাদের, আর যে স্টুডেন্টসরা আমাদেরকে যে ফিডব্যাক দিয়েছে সেখান থেকে কথাগুলো বলা। ঠিক আছে, তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এমন হয়েছে, ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে তো ইভেন বলে দিয়েছে যে 28 নভেম্বরে যাওয়ার জন্য ওখানে ওখানে হাজির হওয়ার জন্য বলে দিয়েছেন। ঠিক আছে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যালোকেশনের কিছু কলের খবর আছে, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে খবর আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ইভেন যতটুকু জানতে পেরেছি 19 নভেম্বরে অফার লেটার দেওয়া হবে। পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে হয়েছে, ইলেকশন ডিপার্টমেন্ট থেকে অফার লেটার বলা হচ্ছে, মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি এই টাইমে হতে পারে অফার লেটার পাওয়া যাচ্ছে, এখনো আমরা কনফার্ম করিনি। অ্যাজ পার আওয়ার ইনফরমেশন 18 নভেম্বর এই জিনিসটা দেওয়া হবে এমন কথা ছিল। রুরাল ডেভেলপমেন্ট থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে, আর অ্যানিমাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। এখানে তো ইভেন এমন একটা খবর আছে যে 14 নভেম্বরে এখান থেকে আচ্ছা কাছে লোকের কাছে কল এসছে। তো ওভারঅল এই হচ্ছে, আমি একদম সামারিতে বলে দিয়েছি। তো এই ভিডিওটা বানানোর মেইন লক্ষ্য একটাই, যে আপনি একদম এটা নিয়ে ঘাবড়াবেন না বা টেনশন নেবেন না আমার কখন আসবে, কারণ এটা একটা প্রসেস আছে, এটার একটা অ্যালোকেশন হয়েছে। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অ্যালোকেশনটা হয়ে গেছে অলরেডি, কাকে কোথায় দেওয়া হবে সেই অ্যালোকেশন হয়েছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা হয়ে গেছে যেহেতু, তাহলে অফার লেটার আসতে কিন্তু আর বেশি একটা দেরি হবে না। এর থেকে আচ্ছা কাছা ডিপার্টমেন্টের অফার লেটার ইভেন নেক্সট উইকেও পাওয়া শুরু করে দেবেন। এরপরে কয়েক উইকের ভেতর দেখবেন যে আপনাদের বেশিরভাগের কাছে কল চলে গেছে, অফার লেটার আচ্ছা কাছার কাছে চলে আসছে, আর দেখবেন ডিসেম্বরের ভেতর তো সবাই জানি পেয়ে যাবেন। তো এইটাই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি সবাই অফার লেটার পেয়ে যাবেন, আর 2024-এর কমসে কম জানুয়ারিতে যাতে জয়েন করে নেন, উইল বি সো মাচ হ্যাপি। আর প্লিজ ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, আর কি ধরনের ভিডিও লাগবে সেটাও জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আর লাস্ট কথা, যে অন্য কোন কোর্সের উপর কী ধরনের ভিডিও ত্রিপুরা স্টুডেন্টের জন্য ভালো হবে সেগুলো কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।